নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটা স্বাস্থ্যকর জলখাবার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আটা দিয়ে একটা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য নিয়েছি আটা, দুটো টমেটো, লবণ, টক দই, নিয়েছি চিনি আর সঙ্গে নিয়েছি দুটো ডিম। আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি 2 বাটি মতো আটা। আটার উপরে দেব 1 বাটি টক দই, দেব স্বাদ মতো লবণ আর 1.5 চামচ মতো চিনি। এর মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আটার ব্যাটারটা রেডি করে নিলাম, আর মা ওইদিকে টমেটো গ্রেট করে নিচ্ছে। আমি যে বাটি দিয়ে আটা মেপে নিয়েছিলাম সেই বাটি 2 বাটি জল দিয়ে মেখে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। দশ মিনিট এবার এটাকে এভাবে ঢাকা দিয়ে রাখবো, আর এই ফাঁকে আমি উনুনটা রেডি করে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে জলখাবারটা খাওয়ার জন্য টমেটো চাটনিটা রেডি করে নেব। কড়াইয়ে দেব সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, আর লঙ্কা দুটো আমি ছিঁড়ে নিয়েছি। এবারে দেব 1 চামচ মতো কালো জিরা, দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এর উপরে দেব গ্রেট করে রাখা টমেটো। ফোড়নের উপরে টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নেব। তবে এই সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রাখবো। লঙ্কা ফুলের মতো না, বেগুনের ফুলের মতো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চটপটা টমেটোর চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি ঢাকা খুলে। এবারে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দেব। তেলটা দিয়ে এবার মুছে দেব।
একটা ডিজাইন একটা দিয়ে। এইবার ভাজা শুরু করব। উনুনের আঁচটা একটু কমিয়ে রেখেছি, আর এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুটো ফুটো হচ্ছে, একেবারে জালিদার। দেখুন গোটাটাই কি সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে, আর এর উল্টো দিকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এইটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু কড়াইটার মধ্যে আর তেল দিইনি, প্রথমে একটু দিয়েছিলাম, ওই তেলেই ভাজা হয়ে যাচ্ছে। বেশ অনেকগুলোই ভেজে নিয়েছি, আর ভাজতে খুবই মজা লাগছে। দেখুন দিতে একটুখানি জাল দিলেই হয়ে যায়, দেখতেও ভালো লাগছে। এটাও ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। আর কি সুন্দর হয়েছে দেখতে। আমাদের জলখাবার একদম রেডি, আর সঙ্গে মা চাও নিয়ে চলে এসেছে। এবারে দারুণ হবে খাওয়াটা। কেমন হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন সামনাটা তো আপনারা দেখেইছেন, আর পেছনটাও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর একেবারে নরম তুলতুলে। আর ভাঙার পরে দেখুন ভেতরটা একেবারে কেকের মতো, একেবারে নরম। মা খাও, মা এটা খান, চাটনিটা টেস্ট করো। তোমার কেমন হয়েছে গন? খুব ভালো হয়েছে, আমিও নরম। আমিও খেয়ে বুঝেছিলাম যে ভালোই হয়েছে, কিন্তু বললাম না যে মা কি বলে দেখি। মার কাছে কেমন লাগলো? বয়স্ক মানুষের জন্য আরো ভালো, তুলতুলে নরম হয়েছে, তো জাত ছাড়া মানুষও খাইতে পারবো। যাই হোক, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।